মর্নিং এভরিওয়ান। আজকে সকালবেলাটা শুরু করলাম ছাদ থেকে একটা ছোট্ট ব্লগে। তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সকাল সকাল একটু ব্লগ বানাতে ইচ্ছা করলো, তাই এই জায়গাটায় চলে এলাম। এখান থেকেই শুরু করবো ব্লগটা। আর আমার ছাদের এই জায়গাটা আমার সব থেকে প্রিয় এই জায়গাটা, বিকজ দেখো পুরো পুরি ভর্তি হয়ে গেছে গোলাপ গাছ। খুব সুন্দর এই জায়গাটা, সারা ছাদে জামা কাপড় ভর্তি। আজকে দিনের শুরুটা একটু ছাদ থেকে করলাম, সকাল সকাল রোদ্দুরটা গায়ে মেখে, কারণ শীতকালে রোদ্দুর বলে কথা। চলো সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে আজকে শেয়ার করব। মেয়ে থেকে যখন মেয়েরা মা হয়ে ওঠে তখন মেয়েদের জীবনটা কেন জানি না 360 ডিগ্রি ঘুরে যায়। হ্যাঁ, আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। চঞ্চল ছটপটে উড়নচণ্ডী ঘুরে বেড়ানো ছটপটে মেয়েটা আজ কেমন শান্ত শিষ্ট ধৈর্যে পরিপূর্ণ হয়ে সন্তান আর পরিবারকে সামলে চলার আপ্রাণ চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত। আমিও তো মানুষ, কোথায় গিয়ে খুব কষ্ট হয় যখন নিজের বন্ধু বান্ধবদের দেখি তারা কী সুন্দর ঘুরে বেড়াচ্ছে, নিজের মতো করে রয়েছে, কেরিয়ার তৈরি করছে, শপিং করছে, আনন্দ ফুর্তিতে রয়েছে। তখন আমি সংসার সামলাতে ব্যস্ত, সন্তান সংসার এই নিয়ে আমি ব্যস্ত। কিন্তু তাতেও কোনো কষ্ট নেই জানেন, কারণ যখন ওদের মুখের দিকে তাকাই না, তখন আমার সারা পৃথিবী জুড়ে শুধু ওরাই থাকে। একটাই কথা ভাবি, ওদের কী করে বড় করব, কী করে নিজের কেরিয়ার তৈরি করব, কীভাবে সংসারটা ঠিক করব। সারাদিন এতেই আমি মশগুল হয়ে থাকি। হ্যাঁ, কখনো কখনো ডিপ্রেসড হয়ে পড়ি, আর সেটা তো হওয়ারই কথা বলুন। আফটার অল আমিও তো মানুষ। আজকের দিনে কটা মেয়েই বা নিজের কেরিয়ার না তৈরি করে রয়েছে বলুন। সংসারকে ভালো রাখতে গেলে, বাচ্চাদের ঠিকমতো মানুষ করতে গেলে নিজের কেরিয়ার তো তৈরি করতেই হবে। হ্যাঁ, তবে অবশ্যই সংসার বজায় রেখে। সংসার ছেড়ে আমি কিছু করতে চাই না। তাতে যদি আমার কেরিয়ার নাও হয় তাতেও আমার কোনো দুঃখ নেই। সংসার সামলে যেটুকু করতে পারবো সেইটুকুই সই। সংসার কেউ আমাকে চাপিয়ে দেয়নি, বাচ্চার দায়িত্বও কেউ আমায় চাপিয়ে দেয়নি, সবটাই আমার চয়েস ছিল। তাই সংসারের মধ্যে থেকেই আমি নিজেকে নিজের মতো করে খুঁজে নিয়েছি, নিজে এর মধ্যে থেকেই ভালো থাকার চেষ্টা করি, আর সেটুকুই আমার শান্তি। আজ আর ঈশ্বরের কাছে কিচ্ছু চাওয়ার নেই, একটাই জিনিস চাওয়ার, যে আমি যেন আমার সন্তানদের মানুষের মতো মানুষ করতে পারি। আর ওদেরকে মানুষ করতে গিয়েই আমি যেন নিজেকেও খুঁজে বার করতে পারি, নিজেকেও তৈরি করতে পারি। ওদের নিয়ে আমাদের এই চারজনের সংসার যেন খুব ভালোভাবে চলে। ঠাকুর মঙ্গল করুক, সন্তান দুটো যেন মানুষের মতো মানুষ হয়। রাধে রাধে। আমাদের চারজনের পরিবারের সাথে যুক্ত করলাম তোমাদেরকেও। আমাদের পাশে থেকে আমাদের আশীর্বাদ করো। দেখা হবে, কথা হবে আরেকটি ব্লগ।